এদিকে গিয়ে মেন যে কারণে ভিডিওটা করা সেটা একটু পরে দেখাচ্ছি। এদিকে গিয়ে কেউ নেই রুমে। হচ্ছে রুম, এখানে একজন, এটা আমার বেড, আমার ফোন খারাপ হওয়া, ফোন চার্জে বসানো, আর এই যে টিভি, এখানে একটা বেড, এখানে একটা বেড। এই বেডে কোনো লোক নেই, খালি এই দুজন, ওদের নাইট ডিউটি চলে গেছে, আমার ডে ডিউটি, আমি চলে এসেছি। আর এই হচ্ছে আমাদের ক্যাম্প, আর এদিকে হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে ওয়াশরুম, আর ছেলেদের ওয়াশরুম যেরকম হয় ওরকমই, দেখানোর কিছু নেই। এইবার হচ্ছে মেন যে কারণে ভিডিওটা করা সেটা দেখো। এবার মেন যে কারণে ভিডিওটা করা সেই দিয়ে আমি যাচ্ছি। আমি 3 দিন এসছি, আমি জানতাম না যে এখানে এত সুন্দর একটা জায়গা আছে। আমি বেরোইনি যদিও। এখান থেকে বেরিয়ে দেখি একটু, আমার এটিএমের লম্বা লাইন, এটা অন্য কোম্পানির, এদের হয়তো স্যালারি দিয়েছে। এইবার হচ্ছে আসলে জায়গা, মানে এটা যে দুবাইয়ের মধ্যে যে এরকম জায়গা মানে হয় সেটা আমি এই দেখলাম। মনে হচ্ছে ইন্ডিয়ান কোনো একটা জায়গা। এই যে এই সিঁড়ি থেকে উঠে, এই সিঁড়ি থেকে উঠে এই উঠছে। এদিকে সবুজ, কেউ বলবে না যে এখানে বড়, এখানে দুবাই, এখানে গরম, বালি, সবুজ। এদিকে সিঁড়ি, মনে হচ্ছে যেন পাহাড়ে উঠছি। এই উঠছি, আর এই পুরোটা জুড়ে ওয়েলকাম। আর উপর থেকে এরকম এরকম দেখতে, উপর থেকে। মানে আমি কালকে এসেছিলাম এখানে দেখে, রাতের বেলা ছিলাম, রাতের বেলা তো আরও সুন্দর, কিন্তু ভিডিওটা তো বোঝা যেত না। মানে এত সুন্দর লাগছে এখান থেকে দেখতে, পুরো এখান থেকে পুরো চোখ যতদূর যাচ্ছে ততদূর দেখা যাচ্ছে আর কি নিচে। এবারে আমি এই পুরোটা জুড়ে রয়্যাল ক্যাম্প, আর এর পুরো ভিতরটা আমি একটু পরে দেখাচ্ছি। জাস্ট মনে হচ্ছে যেন ইন্ডিয়ার কোনো একটা পাহাড়ি এলাকা, ওরকম মনে হচ্ছে। ক্যাম্পটার দিকে অনেক, এইখানে আসলে কেউ বুঝতে পারবে না, ওইখানে যদি কাউকে এসে প্রথমে ছেড়ে দেয় সেভাবে আমি ইন্ডিয়াতেই আছি। এত সবুজ,
চারিদিকে। ঘাস তো না, যেন ঘাসের মধ্যে শোয়া যাবে এরকম। ইন্ডিয়াতে এমন এত সুন্দর ঘাস নেই। এই যে আমার পা এই ডুবে যাচ্ছে, 4-5 ইঞ্চি মনে হয় পা নিচে ডুবে গেছে ঘাসের নিচে এরকম। আর এদিকটা দেখতে এরকম, এদিকে আমার মনে হচ্ছে যেন ইউপিতে চলে এসেছি। আর এই ক্যাম্পে এদিকে হচ্ছে সুইমিং পুল। এখানে হচ্ছে সুইমিং পুল। এগুলো সব রয়্যাল ক্যাম্পের মধ্যেই। এখানে পার্ক মতো বসার জায়গা, মানে এত সুন্দর বলে বোঝানো যাবে না, না দেখলে। এখানে আবার বসার জায়গা। বলছে না হ্যাপি ভ্যালি পার্ক। এদিকে খেলার জায়গা, বাস্কেটবল কোর্ট দুটো, ওদিকে ফুটবল কোর্ট। পুরোটা ঘুরে এখন আমি দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেই জন্য যতটা কমে দেখানো যায়। আর ওই দিকটা যাই। এখন বাজে সন্ধ্যে 6:20, কিন্তু সূর্যের তেজ একটু কমেনি, তো কমে যাবে। কিন্তু এখানে গরম অত বেশি লাগে না, যেহেতু এত গাছপালা গরমের কোনো জায়গা নেই। গরম তো লাগে, অত বেশি লাগে না। আর একবার এই যে বাস্কেটবল কোর্ট, এদিকে হচ্ছে ফুটবল কোর্ট। আবার এইদিকে আবার ক্রিকেটও খেলে ওই বাস্কেটবল কোর্টে, কালকে দেখছিলাম এসে। আর এখানে সেই মোটা ঘাস, পা মারবো ঘাসের মধ্যে ডুবে যাবে। এই যে পা মেরেছি ঘাসের মধ্যে ডুবে গেছে, কিন্তু ঘাস আছে বলে সাপ নেই, ঠিক আছে। মানে এত সুন্দর একটা জায়গা। ঘাসের ওই দিকটা দিয়ে ঘুরে যাই। আমি এবার যেখান দিয়ে উঠেছিলাম সেখান দিয়েই আবার নামবো, ডুবে যাবো। এটা হচ্ছে রুইস, জায়গাটার নাম হচ্ছে রুইস। সৌদি বর্ডার বলবো না, মানে সৌদি থেকে কাছে আর কি, এরকম ওই এরিয়াতে আর কি। তারপরে ওইখান থেকে নিচেটা দেখাই, ওই যে আমার ক্যাম্প, ওই যে এটা আমার ক্যাম্প। এরকম ফুটবল খেলার জন্য এখন নামবে।
এই যে হচ্ছে সেই জায়গাটা, যে জায়গাটা আসলে আমার কেমন যায় না একটু ভালোই লাগে এখন। মনে হচ্ছে যেন অনেকটা উঁচু পাহাড়ে ওঠা না, এখান থেকে এই যে আমার ক্যাম্প। খুব সুন্দরই একটা জায়গা। এই কারণেই মেন ভিডিওটা করা, যে আমি একা দেখবো কেন, সবাই মিলে দেখবো। ওকে, আবার এখন আমি সিঁড়ি বেরোবে নেমে যাবো। ওইদিকে আবার আমার গাড়ি পার্কিং করা আছে, ওইদিকে গাড়ি পার্কিং করা। ওকে, এখন নামি।